নমস্কার, কেমন আছেন সবাই? আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো আজকে আমি আমার সারাদিনের যে ডেলি রুটিন আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেটা আজকে শেয়ার করছি না। ভাবছি আজকে আমি আমার কিচেনটা আপনাদের সাথে শেয়ার করব, মানে কিচেন ট্যুর বলতে পারেন। তো ভাবছি সেটাই অনেক দিন থেকেই করব। ভাবছি যে কিচেনের একটা ছোট্ট করে ট্যুর দেব, আমার কিচেনটা কেমন বা কিভাবে আমি কিচেনটাকে সাজিয়েছি গুছিয়েছি, তো সেটাই একটা ছোট্ট করে ভিডিও বানিয়েছি। তো চলুন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কিচেনটা পুরোটা মডিউলার নয়, হাফটা মডিউলার করা আছে। কিচেনটা খুবই ছোট্ট। তো ছোট্টর মধ্যে আমি কিভাবে সাজিয়েছি গুছিয়েছি বা কি রেখেছি সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখুন আমার কিচেন চিমনিটা। তো কিচেন চিমনিটা আমি এই রকম জায়গায় লাগিয়েছি, জাস্ট ওর নিচেই আমার গ্যাস ওভেনটা আছে। তো পরপর আমি দেখাচ্ছি একটু একটু করে, আপনারা দেখতে থাকুন। তো চিমনিটার সাইডেই আমি একটা এরকম বক্স রেখেছি, যেটা মানে দুটো পাল্লা করা আছে। আর চিমনির ওই সাইডটায় দেখুন আরেকটা বক্স করা আছে, যেটা আমার একটা মানে দরজা করা আছে। তো আর এই রকমই আমি কাঁচগুলো লাগিয়েছি, যাতে বাইরে থেকে আমি দেখতে পাই ভেতরে কি রেখেছি না রেখেছি। তো সবটাই কিন্তু নিজে পছন্দ করে দেখে কিনেছি। তো এইরকমভাবেই করেছি। আর এই যে সানমাইকাগুলো দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার পছন্দের। এই পিঙ্ক কালারটাই পছন্দ করে নিয়েছিলাম। তো যেহেতু আমার পুরো ডাইনিং আর কিচেন একই সাথে আছে, আর ডাইনিংয়ের কালারটা হচ্ছে ইয়েলো কালারের, তো সেই জন্যে ম্যাচিং করে ইয়েলোর সাথে পিঙ্ক কালারটা ভালো যাবে। তো সেই কারণেই এই কালারের সানমাইকাটা আমি পছন্দ করেছি। আর এখানে সমস্ত এই যে ছাতু, তারপর বড়ি, এই সমস্ত কিছু রেখেছি, সুজি। আর ওপরটায় রেখেছি খালি কৌটোগুলো, যেগুলো কিছুই রাখিনি, এমনি কৌটোগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রেখেছি। তো এইভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরপর রেখে দিয়েছি। আর এই রকম কাঁচটা লাগানোর একটাই উদ্দেশ্য, বাইরে থেকে আমি দেখতে পাবো ভেতরে কি আছে না আছে। তো সেই জন্যেই কাঁচটা আমি এরকমভাবেই লাগিয়েছি। আর এই ধরনের কাজগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর ওর নিচেই আমার এই যে সুইচ বোর্ডটা আছে। আর বোর্ডের সাইডেই দেখুন আমার কিন্তু দুটো হুক করা আছে, এই যে কাপ হ্যাঙ্গিং করার জন্যে দুটো হুক আমি করেছি। কিচেনটা যেহেতু খুবই ছোট বললাম, তো সেই জন্যই যতটা পেরেছি উপরে মানে হ্যাঙ্গিংগুলো করেছি আর কি। যেহেতু আমি কাপগুলো নিচে রাখি না, তো সেই জন্যে এরকম হুক সিস্টেম করে রেখেছি কোনো কিছু ঝুলিয়ে রাখার জন্যে। জাস্ট ওরই নিচে দেখুন এভাবে একটা ঝুড়ি মতন রেখে দিয়েছি। আপনারা তো দেখেছেন, এতে আমি ওই বাসন কোসন ধুয়ে জল ঝরাতে দিয়ে দিই। তারই সাইডে আমি রেখেছি দেখুন আমার ইলেকট্রিক কেটলিটা, আর একটা ওই ঘিয়ের জার আছে। যেহেতু আমার থালা বাসন ধুয়ে রাখার মতন কোনো র্যাক আমি করিনি, মানে করার মতন এখানে জায়গাও হবে না, তো সেই জন্যেই এরকম একটা ঝুড়ি রেখে দিয়েছি। আর দেখুন এটা হলো আমার গ্যাস ওভেন। তো গ্যাস ওভেনটা কিন্তু কাঁচের, উপরটা কাঁচ বসানো আছে। ওরই সাইডে একটা প্লাস্টিকের ছোট্ট একটা এরকম দু থাকের একটা ঝুড়ি মতন রেখেছি। আর এখানে আমার একটা প্লাস্টিকের পিসের মধ্যে দেখুন ওই স্পুন, তারপরে ওই ছাঁকনি, তারপর ছুরি, এই সমস্ত কিছু যাবতীয় যা লাগে হাতের কাছে, তো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই ছোট ছোট কৌটোগুলো আমি একবার বিশাল থেকে নিয়ে এসেছিলাম, আপনাদের সাথে বোধহয় শেয়ারও করেছি। তো ওতে ওই সমস্ত ওই কালো জিরে, তারপর খাবার সোডা, তো এই সমস্ত কিছুই রেখেছি। আর এটা হলো আমার মশলাদানি। তো মশলাদানিদের মধ্যে সমস্ত কিছু মশলা, এই যে রেগুলার যা যা ব্যবহার করি, তো সেগুলোই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এর নিচে দেখুন একটা করে কিন্তু আমার পেপারও পেতে রেখেছি, যাতে পেপারগুলো নোংরা হয়ে গেলে আমি চেঞ্জ করে নিতে পারি, তো সেই কারণেই। আর একটা ফুল এরকম রেখে দিয়েছি। ফুল আমার ভীষণই ভালো লাগে, আপনারা তো জানেন ফুল দিয়ে ঘর সাজাতে আমার ভীষণই ভালো লাগে, সে যে কোনো ধরনের ফুল বা গাছ হতে পারে। আর এখানে রেখেছি আমার একটা গাছ, আর এই মানি প্ল্যান্টটাও রেখেছি একটা ওই জারের মধ্যে রেখে দিয়েছি জল দিয়ে। সাইডে একটা ছোট্ট রকম ফ্লাওয়ার ভাস রেখেছি, তাতে একটু ফুল রেখেছি। তো এইটুকুই। এটা হলো আমার রান্নাঘরের একটাই এরকম জানলা আছে বড় সাইজের, তো এই জানলার উপরেই আমি এই গাছগুলো রেখে দিয়েছি। আর এই গাছটা আমি আমার ডাইনিং টেবিলের উপরেই রেখে থাকি সাধারণত। তো এখানটায় এখন রেখেছি, একটু আলোর কাছে আলো লাগবে, তো সেই জন্যে
মাঝে মাঝে এই জানলার উপরটাও রেখে দিয়ে থাকি। আর চলুন এই বক্সের মধ্যে কি কি রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিচের মধ্যে দেখুন আমি নিচেটাই রেখেছি ওই তেলের বোতলগুলো, একটাই সর্ষের তেল, রিফাইন তেল, তো এই সমস্ত কিছুই রেখেছি। তো তেলের মানে বোতলগুলো খালি হয়ে গিয়েছে, তো প্যাকেট আছে এখনও ঢালা হয়নি, তো ঢেলে নেব। আর উপরটায় বিরিয়ানি বানানোর সমস্ত যা যা লাগে বিরিয়ানি বানাতে, তো সমস্ত কিছু উপরটায় রেখে দিয়েছি। তো এই হলো আমার কিচেনের সাইডে যে সমস্ত কিছু রেখেছি, তো সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। উল্টো দিকটায় দেখুন আমার আছে জলের এই কেন্ট, এই যে জানালাটা, তো জানালার সাইডেই আছে কেন্ট। ভেবেছিলাম এইখানে ওই থালা বাসন রাখার জন্য একটা ওই র্যাক লাগাবো, কিন্তু র্যাক লাগাতে গেলে আমি আবার কেন্টটা লাগাতে পারবো না, তো সেই কারণে ওটা না লাগিয়ে কেন্ট লাগিয়ে নিয়েছি। আর ওরই নিচে এরকম একটা হুপ লাগিয়েছি। তারই পাশে আছে আমার এই কিচেন টাওয়ালটা, তো এটাই আমি হাত টাত মুছে থাকি আর কি। তো এরকম একটা টাওয়াল রেখে দিয়েছি। ওই কেন্টের পাশেই আমার বড় একটা ক্যাবিনেট বানানো আছে, যেটার মধ্যে আমি আমার সারা মাসের মাসকাবারি বাজারটা স্টোর করে রাখি। আচ্ছা, এই জানলার নিচেই কিন্তু আমার এই যে বেসিনটা বা সিঙ্কটা আছে। তো এই রকমই হলো আমার রান্নাঘরটা, ভীষণই ছোট্ট রান্নাঘরটা, তাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি রেখেছি। যতটা পেরেছি হাতের কাছ থেকে সরিয়ে রেখেছি জিনিসগুলো, যাতে আমি পুরো কিচেনটা একটু ফাঁকা ফাঁকা রাখতে পারি। তো এই রকমভাবেই গুছিয়েছি। আর সিঙ্কের নিচেও কিন্তু দেখুন আমার ক্যাবিনেট করা আছে। তো এই রকম এই যে ডবল করে ক্যাবিনেটগুলো সমস্তটাই লাগানো আছে। আর এই যে সানমাইকাগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলোও কিন্তু আমি নিজে পছন্দ করে, আমি আর আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে লাগিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর এখানে আমার ওই সিলিন্ডারটা রেখেছি, আর নিচে কিছু ব্যাগ আছে যেগুলো বাজার টাজার করা হয়, আর আমার বটি, তারপর ওখানে শিলনোড়াও রেখেছি। মাঝে মাঝে শিলনোড়া তো লাগেই, তো সেই জন্য নিচে শিলনোড়াটা রেখে দিয়েছি। আর এর মধ্যে দেখুন সমস্ত বাসন কুসন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার সমস্ত স্টিলের টিফিন বক্সগুলো এইভাবে রেখে দিয়েছি, বড় ছোট মেজো, তো সমস্তটাই এইভাবে সুন্দর করে রেখে দিয়েছি। ভেতরের দিকে বড় ঝুড়ি, তারপর বড় গামলি, আর আমার তিনটে কড়া আছে। তো বড় ছোট মেজো তিনটে তিন রকম সাইজের কড়া আছে, তো তিনটে তিন রকমভাবেই সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এগুলো হলো আমার ছেলে মেয়েদের টিফিন বক্স। আর এইখানে আছে এই যে থালাগুলো, তো সমস্তটাই এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর নিচে আছে আমার চালের ড্রাম, তো ড্রাম বা বালতি যেটাই বলেন না কেন, তো এইভাবে রেখে দিয়েছি। আর নিচেটাই দেখুন সমস্ত ঝুড়ি আর বড় বড় যে সমস্ত ওই গামলিগুলো থাকে, তো সমস্তটাই রেখে দিয়েছি। আর এখানে দুটো হাঁড়ি আছে, একটা বড় হাঁড়ি, একটা একদম ছোট্ট হাঁড়ি, যেটা আমার রেগুলার সবসময় লাগে। আর ভেতরের দিকটায় রেখেছি ওই প্লাস্টিকের বক্সগুলো, যেগুলোতে আমি মাছ রাখি, ডিম রাখি, তো সেই সমস্ত বক্সগুলো একদম ভিতর দিক করে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো এইভাবেই সমস্তটা সাজিয়ে গুছিয়ে রেখেছি, যতটা পেরেছি হাতের কাছ থেকে সরিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করেছি। এছাড়াও আরও বড় বড় যে সমস্ত গামলি বা আরও বড় বড় যে সমস্ত বাসনকোসন আছে, সেগুলো কিন্তু আমি আমার বক্স খাটের ভেতরে রেখে দিয়েছি। এখানে রেখেছি যেগুলো আমার রেগুলার ইউজ হয় বা যেগুলো কাজে লাগে, সেগুলোই শুধুমাত্র রেখেছি। বাকি যেগুলো লাগে না সেগুলোও কিন্তু আমি সরিয়ে রেখেছি, মানে ওই আমার বক্স খাটের ভেতরেই রেখে দিয়েছি। আর এখানে তিনটে পরপর এরকম বক্স করা আছে, মানে এরকম তিনটে ড্রয়ার করা আছে। তো চলুন প্রত্যেকটা ক্যাবিনেট আমি খুলে খুলে দেখাচ্ছি কি আছে না আছে। আর ওই সাইডটায় জায়গাটা একটু অল্প ছিল, তো সেই জন্যে এরকম একটা মানে একটা লম্বা করে একটা শেলফের মতন করে দিয়েছে। আচ্ছা, এখানে আমি রেখেছি আমার রেগুলার ইউজ করা যে সমস্ত স্পুনগুলো থাকে, তো সেগুলো আমি রেখে দিয়েছি। আচ্ছা, নিচে যে স্টিলগুলো লাগানো আছে প্রত্যেকটাই কিন্তু ভালো কোম্পানিরই লাগানো হয়েছে। আর এই সাইডটায় আছে সমস্ত হাতা, খুন্তি, বেলুন চাকি, তো এই সমস্ত কিছু রেখে দিয়েছি। আর এর পাশে রেখেছি ওই যে প্লেটগুলো, আর এখানে সমস্ত ওই যে প্লাস্টিকের টিফিন বক্সগুলো আছে ছোট ছোট, তো ওর ঢাকাগুলো রেখেছি। এখানে কয়েকটা টিফিন বক্স এইরকমভাবে রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। মাঝের বক্সটার মধ্যে আমি রেখেছি এই যে সমস্ত এই যে আমার
চপিং বোর্ড, যেটা আমার প্রায় লেগে থাকে বাচ্চাদের টিফিন বানাতে গেলে, কিংবা আমার রেগুলার ইউজেও কিন্তু কাজে লাগে। আর এখানে মিক্সার গ্রাইন্ডারের ওই ছোট বক্সটা আর আছে মাঝারিটা। তো এই দুটো বক্স আমি রেখেছি যেগুলো আমার লাগে, আর বাকিগুলো আমি আমার বক্স খাটের ভেতরেই রেখে দিয়েছি। এখানে কয়েকটা এই যে কৌটো টৌটো রেখেছি, আর এইটা আমার ওই ডিম ভাজতে লাগে, তো এইটা রেখেছি। আর এখানে ভেতর দিকে কয়েকটা আমার গ্লাস আছে, স্টিলের গ্লাস, ওগুলো রেখেছি। আর এখানে বাটি, প্লেট, তারপর এই যে সেরামিকের বড় যে বাটি, তারপর ছোট বাটি, এই সমস্ত কিছুই রেখেছি আর কি। তো এইভাবে সুন্দর করে রেখে দিয়েছি। আপনাদেরকে তো বললামই, যেগুলো আমার লাগে আমি সেই সমস্ত কিছুই রেখেছি, যেগুলো লাগে না সেগুলো আমি অন্য জায়গায় সরিয়ে রেখেছি। নিচের সবথেকে নিচের বক্সটার মধ্যে আমি রেখেছি আমার সমস্ত স্টিলের থালা বলুন আর প্লেট বলুন, ওই কাঁচের প্লেটগুলো যেগুলো আমরা সবসময় খেয়ে থাকি, মানে রেগুলার যেগুলো আমরা প্রত্যেক দিন আমার ব্যবহার হয়, তো সেই সমস্ত কিছু রেখে দিয়েছি। আর আছে এখানে আমার ওই প্যানগুলো আছে, তো এই যে প্যানগুলো আছে। আর এখানে আমার চপিং বোর্ডটাও রেখে দিয়েছি। চপিং বোর্ডটা তো সবসময় কাজে লাগে না, তো এখানে এখন ঢুকিয়ে রেখে দিয়েছি তার জন্যে। আর এই সানমাইকাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একটা বড় সাইজের এরকমভাবে গোলাপ ফুল করা আছে, যেটা পিঙ্ক কালারের, দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর এই ছোট্ট বক্সটার মধ্যে আমার সমস্ত এই যে ওয়াটার বোতলগুলো রেখে দিয়েছি, যেগুলো আমার ছেলে মেয়েদের লাগে আর কি স্কুলে নিয়ে যেতে। আর এখানে আমি রেখেছি এই যে টিস্যুগুলো। আর এর ভিতরটার মধ্যে কয়েকটা ব্যাগ রেখেছি, বড় বড় সাইজের যে ব্যাগগুলো আছে, তো সেগুলো রেখেছি। আর এইগুলো আমি একবার বিশাল থেকে নিয়ে এসেছিলাম, ওই কোনো কিছু মানে চিলা বা বড়া যেগুলো ভাজি, তো বাচ্চাদের টিফিনে দিয়ে থাকি, তো সেগুলো শেপে আনার জন্য ওই শেপ মানে গুলো কিনেছিলাম আর কি, তো সেগুলোও আমি ওই নিচুটার মধ্যে রেখে দিয়েছি। আচ্ছা, কেন্টের পাশে আমার এরকম একটা বড় ধরনের ক্যাবিনেট করা আছে, যেটা আমার 3টে বক্স মতো করা আছে। তো এর ভিতরেও কিন্তু প্রচুর জিনিস ধরে আমার, তো যেগুলো লাগে না বা যেগুলো মাসকাবারি বাজার করে থাকি, তো সেগুলো আমি এর ভিতরে রেখে দিই। আচ্ছা চলুন প্রথম ক্যাবিনেটটা খুললাম, এর ভিতরে আমি কি রেখেছি সেটাই দেখিয়ে নিচ্ছি। তো এখানে আমি রেখেছি আমার মিক্সার গ্রাইন্ডারটা, যেটা আমার লাগে না, তো মাঝে সাঝে লেগে থাকে, তো সেটাকে আমি এই জন্য রেখে দিয়েছি। ভিতরের দিকে একটা চালনি আছে, আর আছে কিছু প্লাস্টিকের। এবার বলি, এগুলো কিন্তু প্রত্যেকটাই হাইড্রোনিক, তো বেশি জোর করে ঠেলার প্রয়োজন পড়বে না, একটু পুশ করলেই অটোমেটিক চলে যাবে। আর চলুন সেকেন্ড বক্সটার মধ্যে আমি কি রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে হলুদ, তারপর মুগের ডাল, জিরে, মুসুরির ডাল, লবণ, তো এই সমস্ত কিছু পুরো মাসের যে সমস্ত বাজার আমি করি, তো সমস্তটাই আমি এই বক্সের উপরটায় তুলে রেখে দিই। আর এই মুগের ডালটা কিন্তু আমাদের বাড়িতে চাষ হয়েছিল, তো সেই কারণে অনেকটা পরিমাণেই আছে। আর ওরই নিচে দেখুন চা করার সমস্ত কিছু, ওই চা, চিনি, দুধ, তারপর আমার ছেলের কমপ্লান, তো সমস্ত কিছু এইভাবে রেখে দিয়েছি। মানে কিচেন কাউন্টার টপটা আমি সবসময়ের জন্য ফাঁকাই রেখে দিই, এতে আমার কাজের সুবিধেই হয়, তো এইভাবেই রেখেছি। আর এই যে কিচেনের পাশেই মানে বেসিনের সঙ্গে সেট এরকম একটা প্লাই দিয়ে একটা বক্সের মতো লম্বা করে করা হয়েছিল, যার উপরটাই আমি এখানে প্রচুর জিনিস রেখেছি, সেগুলো আর দেখালাম না। নিচে আমি রেখেছি এই যে আমার রেগুলার ইউজ যে কাপগুলো হয়, সেগুলো আমি বাইরে রেখেছি। আর যে কাপগুলো আমি ইউজ করি না, তো লোকজন এলে বের করি, সেই সমস্ত কাপগুলো এখানে রেখেছি। প্লেট আছে, আর আছে ভেতরের দিকটায় এই যে আমার দুটো লাঞ্চ বক্স, তো ওই ভেতরের দিকটা করে রেখে দিয়েছি। আর নিচে আছে সমস্ত প্লেটগুলো, ওই সমস্ত কাঁচের যে প্লেটগুলো আছে, তো নিচটায় রেখে দিয়েছি। আচ্ছা, এখানে আমি ওই বড়া তৈরি করার জন্য যে কড়াইটা, আর একটা ওই ইডলি তৈরি করার জন্য একটা কিনেছিলাম, তো ও দুটোই আমি এখানটায় রেখে দিয়েছি। ওগুলো তো মাঝে মাঝেই বের করতে হয়, তো ওই রান্নাঘর থেকে সরিয়ে এই বক্সের মধ্যেই রেখে দিয়েছি। আর এরই পাশে আছে আমার ওই দুটো আবার লাঞ্চ বক্স আছে, আর কিছু কাঁচের বাটি, স্টিলের বাটি, তো এই সমস্ত কিছু এইখানটায় আমি রেখে দিয়েছি। আর রান্নাঘরের পাশেই দেখুন আমার বড় একটা এই যে ফ্রিজ আছে, যেটা আমার অনেকটাই পরিমাণে জায়গা নিয়ে নিয়েছে। তো যাই হোক, এইভাবেই পুরো রান্নাঘরটা আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর কিচেন কাউন্টার টপটা তো আমি বললামই, সব সময়ের জন্যই আমি ফাঁকা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তো এইভাবেই সমস্তটা সাজিয়ে গুছিয়ে রেখেছি।
আর আমার এই পুরো কিচেনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওরই পাশে আমি 4 সিটের একটা ডাইনিং টেবিল রেখেছি, যেহেতু জায়গাটা আমার ছোট তার জন্যই আমরা মাপ নিয়ে ছোট্ট করে ডাইনিং টেবিলটা বানিয়েছি। তো ডাইনিং টেবিলটাও কিন্তু আমার ভীষণই পছন্দের, তো আমরা এটা মানে মাপ দিয়ে ডাইনিং টেবিলটা বানিয়েছি আর কি। তো যাই হোক, পুরো কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন, যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখলেন আপনারা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।